আপনারা দ্বিতীয় পর্বতে শুনেছেন অরুণ ও তন্বীর রহস্যময় আচরণে সন্দেহ বাড়ে। তন্বীর হাতে একটি চিঠি দেখা যায়। অরুণের মিথ্যা কথা আর তন্বীর বদলে যাওয়া আচরণ সত্য লুকোনোর ইঙ্গিত দেয়। অরুণের স্ত্রী ঠিক করে যে কোনো মূল্যে এর রহস্য খুঁজে বের করবে। শুরু হচ্ছে আজকের গল্প গোপন সঙ্গী, অন্তিম পর্ব। রাত গভীর, কিন্তু তন্বী আর অরুণের মাঝে যে কিছু ঘটছে তা আমি প্রতিটা মুহূর্তে অনুভব করছিলাম। প্রতিদিনের মতোই আমি চুপচাপ তাদের মধ্যে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক আচরণের দিকে নজর রাখছিলাম। এদিকে তন্বী যখন রুমে থাকে তখন অরুণ বেরিয়ে যায়, আর যখন অরুণ বাড়িতে থাকে তন্বী নিজেকে আরো গোপন করে রাখে। আজকাল তাদের মধ্যে কোনো অস্বাভাবিক দৃষ্টি বা শব্দ আর গোপন থাকে না। সবকিছু যেন এক ধরনের উন্মেচন হতে চলেছে। কিন্তু আমি যে সত্য খুঁজে চলেছি তা একেবারে স্পষ্ট ছিল না। শুধু একটি অনুভূতি ছিল যে কিছু একটা গভীরভাবে ঘটছে, যা আমি জানতাম না, অথচ আমাকে জানতেই হবে। এক রাতে অরুণ যখন বাইরে গিয়েছিল আমি তন্বীর রুমে ঢুকে গেলাম চুপচাপ নিঃশব্দে। সেই রাতে তন্বী বিছানায় বসেছিল, কিন্তু তার চেহারা একদম বিষণ্ণ ছিল। মনে হচ্ছিল সে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম এবং তাকে বললাম, তন্বী, তুমি কি জানো, আমি কিন্তু সব বুঝে গেছি। আমার দিকে সে এক পলক তাকালো, তারপর বলল, তুমি সব কিছুই জানো, তাই না? আমি চুপচাপ মাথা নেড়ে দিলাম। আমার সন্দেহ সত্যি হয়ে উঠেছিল। তন্বী মাথা নিচু করে কিছুক্ষণ চুপ ছিল, তারপর যেন একটু সাহস পেল এবং মুখ খুলল। আর সে বলল, হ্যাঁ, আমি জানি তুমি যা ভাবছো তা সঠিক। অরুণ এবং আমরা একে অপরকে ভালোবাসি। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই এই সম্পর্কটা ছিল, কিন্তু আমাদের সম্পর্কের গভীরতা ছিল যা কখনো প্রকাশ পায়নি। আমার প্রতি তার ভালোবাসা কখনো মেনে নেওয়া হয়নি, কারণ আমি তার পাতানো বোন। কিন্তু কিছু বছর আগে যখন আমি বিবাহিত হলাম, তখন আমি উপলব্ধি করলাম যে আমি তার জন্য কিছুটা হলেও ছেড়ে দিয়েছি, কিন্তু কখনো মনের মধ্যে তার জন্য একটা বিশেষ স্থান ছিল। আমার গা শিউরে উঠল। আমি যা শুনছিলাম তা শুধু অবিশ্বাস্য নয়, এর চেয়ে বড় কিছু ছিল। এর মধ্যে গোপন কোনো সম্পর্ক ছিল তন্বী আর অরুণের মধ্যে, যা অজানা ছিল। আমি আরো জিজ্ঞাসা করলাম, তুমি বলছো এটা কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে? আরো কিছুক্ষণ তন্বী চুপচাপ ছিল, তারপর বলল, যখন আমি ছোট ছিলাম অরুণ আমাকে সঙ্গ দেয়। আমরা একে অপরকে বুঝতাম। আমাদের মধ্যে এক ধরনের অবর্ণনীয় সংযোগ ছিল। আমি জানতাম আমার সঙ্গে তার কিছু একটা মিল আছে, কিন্তু অরুণ যখন আমাকে বলেছিল এটা শুধু প্রেম নয়, এটা আরো বেশি কিছু, তখনই আমি বুঝতে পারলাম যে আমি অরুণকে ছেড়ে যেতে পারবো না। এর কিছুদিন পর যখন আমি বিবাহিত হলাম তখন তাকে আমার কাছে ছেড়ে দেওয়া ছিল খুবই কঠিন, কিন্তু তখন সে আমার কাছে ফিরে এসেছিল, আর আমি আর না করতে পারলাম না। অরুণ আর তন্বীর মধ্যে যে সম্পর্ক ছিল তা একেবারে নতুন নয়, বরং অনেক পুরনো, যা তন্বী নিজের মন থেকে চেপে রেখেছিল। আমি আর কিছু বললাম না, কেননা আমি বুঝতে পারছিলাম পুরোপুরি সত্য তখনও অরুণের মুখে শোনা বাকি ছিল। আর তন্বী সেই রাতেই বলেছিল, তোমার কাছে এখন কিছুই লুকোনো নেই। অরুণ জানতো আমি তাকে ভালোবাসি, কিন্তু তুমি জানো আমি কখনোই চাইনি যে তুমি জেনে যাও। কিন্তু এবার সত্য জানাতেই হবে। এরপর তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা দেখলাম, যেন সে আর কোনো কিছু লুকোতে চাইছিল না। এর পরের দিন সকালে আমি অরুণকে কিছু জিজ্ঞাসা করলাম,
এদিকে কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন ছিল না। তবে আমি জানতাম সে কিছু লুকোচ্ছে। আমি অবশেষে তাকে বললাম, অরুণ, তন্নি আমাকে সব বলেছে। আমি জানি তুমি আর তন্নি একে অপরকে ভালোবাসো। অরুণ একটু থেমে গেল, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানতাম একদিন তুমি এটা জানবে। আমি কখনো তোমাকে কিছু বলিনি, কারণ আমি চাইনি তুমি এই সত্যটা জানো। আর আমি আর তন্নি যে সম্পর্কটা শুরুর দিকে তৈরি করেছিলাম তা কখনো শেষ হয়নি। আমি জানি এটা ভুল ছিল, কিন্তু কখনো কখনো অনুভূতির কাছে সবকিছু হারিয়ে যায়। যে সম্পর্কটা তাদের মধ্যে ছিল তা গভীর ও নিষিদ্ধ ছিল, কিন্তু আমি জানতাম এটা এখন একরকমের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই সত্য জানার পর আমি অবশেষে বুঝতে পারলাম তাদের সম্পর্কের মধ্যে যে গোপনীয়তা ছিল তা শুধুমাত্র আমার সংসারকে না, বরং আমাকেও একটি গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। আমি কি তাদের এই সম্পর্ক মেনে নিতে পারবো, কিংবা আমার জীবন এই সত্য জানার পর কিভাবে পরিবর্তিত হবে? অরুণ এবং তন্নি যে সম্পর্কটি গোপনে রেখেছিল তা এখন একেবারে প্রকাশিত। এর ফলে আমি যা শিখলাম তা হলো জীবনে কখনো কোনো কিছু গোপন রাখা যায় না, এবং সত্য সামনে আসবেই, তখন তা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এই গল্পের প্রতিটা পর্ব শুনতে আই বাটন চেক করুন, ডেসক্রিপশন চেক করুন, আপনারা পেয়ে যাবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।